চার দেয়ালের মাঝে থেকে বেরিয়ে বিএনপির নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া। ১৯৪৫ সালের এই দিনে জলপাইগুড়িতে জন্ম নেয়া খালেদা খানম পুতুল সময়ের পরিক্রমায় হয়ে ওঠেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী। ৪ দশকেরও বেশি সময়ের রাজনীতিতে বিএনপির মতো একটি বড় দলের অভিযাত্রায় তিনি জেল, জুলুম ও চিকিৎসাহীনতা সহ্য করে দেশবাসীর কাছে হয়ে উঠেছেন আপোষহীন এক নেত্রী। বিএনপির ঐক্যের প্রতীক থেকে জাতীয় ঐক্যের প্রতীকে রূপান্তরিত হয়েছেন খালেদা জিয়া। ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠা, পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার সময় তার সহধর্মিণী হিসেবে নিতান্তই একজন গৃহবধূ ছিলেন খালেদা জিয়া। রাজনীতি নিয়ে চিন্তা তো দূরের কথা, কোনো রাজনৈতিক অনুষ্ঠানেও তাকে তেমন দেখা যায়নি। জিয়াউর রহমানের মৃত্যুর পর ক্ষমতা দখল করে তৎকালীন সেনাপ্রধান এরশাদ। বিএনপিতে তখন তৈরি হয় টালমাটাল পরিস্থিতি। দলের কঠিন মুহূর্তে সিনিয়র নেতাদের অনুরোধে ঘর থেকে বেরিয়ে এসে ১৯৮২ সালে বিএনপির হাল ধরেন খালেদা জিয়া। রাজপথের নেত্রী হিসেবে ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর অকুতোভয়, সাহসী, দৃঢ়প্রতিজ্ঞ বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পতাকা সমুন্নত রাখতে আপোষহীন ভূমিকা নেয়। দীর্ঘ ৯ বছর তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দেন। তার আপোষহীন নেতৃত্বে স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশের গণতন্ত্রে নতুন সূর্য উদিত হয়। ৯১-এর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি। খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৯৬ সালে বিরোধী দলীয় নেতা হয়েও গণতন্ত্র এবং দেশের উন্নয়নে ছায়া সরকার হয়ে কাজ করেন। ২০০১ এবং ২০০৬ সালে পরপর দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। ২০০৮ সালে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। তারা দেশে একদলীয় শাসন কায়েমের জন্য বিরোধী দল, বিশেষ করে বিএনপির ওপর জেল, জুলুম ও নির্যাতন চালাতে শুরু করে। মিথ্যা মামলায় ২০১৮ সালে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় খালেদা জিয়াকে। আপোষহীন এই নেত্রীকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে রাখা হয়। দীর্ঘ নির্যাতন ও অত্যাচারের পরেও গণতন্ত্রের প্রশ্নে এক বিন্দু সরাতে পারেনি খালেদা জিয়াকে। জুলাই আন্দোলনে গ্রেপ্তার থাকা অবস্থাতেও জাতিকে ঐক্যবদ্ধ রেখে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও দৃঢ়তা দেখিয়েছেন খালেদা জিয়া। দীর্ঘ সংগ্রাম আর তার অনুকরণীয় ব্যক্তিত্ব এবং বিচক্ষণতার কারণেই বিএনপি চেয়ারপারসন থেকে তিনি হয়ে উঠেছেন জাতীয় ঐক্যের প্রতীক। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।